শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বুলডোজার দিয়ে ভাঙচুর হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, জানাবেন যে ধানমন্ডি ৩২ নম্বরে এখন কি অবস্থা? সানি, এখন যদি সর্বশেষ পরিস্থিতি আপনাকে বলতে যাই, 10 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছে। অর্থাৎ গতকালকে মধ্যরাতের পর থেকে 12টার কিছু সময় পর থেকে কিন্তু এই যে ধানমন্ডি ৩২ নম্বরে যে বাড়িটি, সেই বাড়িটি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ জনতা। বস্তুতপক্ষে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই তারা বুলডোজার নিয়ে এসে এখানে এসে টাকা তুলে তারপরে কিন্তু এটি ভাঙছে। অনবরত আমরা দেখেছি বিভিন্ন জায়গার লোকজন এখানে আসছে, তারা এখানে ভাঙছেন, আবার কেউ কেউ এখানে এসে ছবি তুলছেন, কেউ দেখছেন দাঁড়িয়ে। সবকিছু মিলিয়ে একটি অস্থির পরিবেশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে আন্দোলনকারীদের খুব যে বড় একটি গ্রুপ এখানে রয়েছে ব্যাপারটি এমন নয়। 15 থেকে 20 জনের একটি গ্রুপ এখানে, তারা অনবরত তাদের যেই ভাঙার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। যদিও বুলডোজার গতকালকে মধ্যরাতের পর থেকে পৌনে 4টা পর্যন্ত বুলডোজার ছিল, কিন্তু বুলডোজার বলা যাবে না, ওটি একটি ভেকু ছিল। এর ফলে পরিপূর্ণ যে বাড়িটির শেষাংশ যেটি ভাঙার প্রস্তুতি তারা নিয়েছিলেন, সেটি সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা তারা করতে পারেননি, যার ফলে কিছু কিছু ভেঙে তারপর চলে গিয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত যারা এখানে এসেছেন তারা রাতে এখানে ছিলেন না, এমনটা আমরা জানতে পেরেছি, এবং তারা অনবরত এগুলো ভেঙে যাচ্ছেন, ভেঙে ভেঙে নিচে ফেলে দিচ্ছেন, নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বলছেন যাতে এই জায়গা থেকে আর কোনো ফেসিজমের উৎপত্তি না ঘটে। আপনি নিশ্চয়ই জানেন যে এই বাড়িটি প্রথমত 5 আগস্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল। এরপরে 6 ফেব্রুয়ারি শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়েছিল, তখন বুলডোজার নিয়ে এসে এই বাড়িটি ভাঙা হয়। এরপরে কয়েকবার ভাঙার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটি সফল হয়নি। গতকালকে আত্মায়ের হাতে গুলি খেয়ে ওসমান হাদির মৃত্যুর পর বলছে ফ্যাসিস্ট সরকারের যারা দোষী ছিল তারা নাকি এই ঘটনা ঘটিয়েছে, এবং এই ঘটনার প্রতিবাদে এসে এই বাড়িটি তারা এখনও ভাঙছে। কতক্ষণ পর্যন্ত এই ভাঙার কার্যক্রম চলবে সে বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতার একটি অংশ এখানে আসছেন, এসে তারা ভাঙছেন, কেউ কেউ দেখছেন দাঁড়িয়ে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ভাঙার কার্যক্রম চলছে। সানি, ধানমন্ডির ৩২-এর সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন।